আপনাকে কে কী ভাবলো আমার মতে সেই ব্যাপারে খেয়াল না রেখে আপনি খেয়াল রাখুন আপনি নিজেকে নিয়ে কী ভাবেন। নিজেকে নিয়ে আপনি কতটা পজিটিভলি ভাবতে পারেন, এতটুকু ভাবলে হয়তো জীবনের মানেটা আরেকটু সুন্দর হতে পারে। হ্যালো বিউটিফুল জনগণ অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে প্রত্যেকটা দিনের মতো আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসলাম। হ্যাঁ, অনেক লেটে ভ্লগগুলো আপলোড করা হয়, কারণ আমার ডেইলি ভ্লগের মোটিভেশনটা প্রতিদিনের মতো আমি খুঁজে পাই না। যেমন প্রতিদিন নিজের একটা ভ্লগ আপলোড করতে হলে বিগ ভ্লগ হিসেবে নিজেকে মোটিভেট করতে হয়। প্রথমে মোটিভেট করে তারপর তো ভিডিও করবো, তাই নাকি? হ্যাঁ, আজকের দিনটা আমার একটু ভালো যাচ্ছে বলেই তাই আমি আরও একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আমার মর্নিংটা শুরু হয় একদমই নাস্তার পরে দুপুরের রান্নাবান্নার কাজে হাত লাগিয়ে। হ্যাঁ, আমি যেখানেই থাকি না কেন, বলো যেখানেই থাকি না কেন, বোনের বাড়ি হোক, আমার নিজের বাসা হোক, আমার বর্তমানে নিজের কোনো ঠিকানা নেই বললেই চলে। আমি একটা কীরকম পথহারা এক পথিকের মতো। যেরকম একটা মেয়ের যতদিন না পর্যন্ত নিজের একটা সংসার হয়, আমার মনে হয় ততদিন পর্যন্ত সেই মেয়ের সঠিক বা নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকাটাই তার কাছে এটাই মনে হবে। যদি এমনটা হয় যে পরিবারের সবাই একসাথে এক বাড়িতেই থাকছে, সেক্ষেত্রে কিন্তু ঠিকানাটা স্থায়িত্ব হতে পারে। বাট আমার ক্ষেত্রে দুর্ভাগ্যবশত তেমনটা নয়। সেই গল্পটা না হয় আরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি যেখানে যাই সেখানে নিজের মতো করে সবটা আপন করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আর আমার আশেপাশের প্রত্যেকটা মানুষকে নিজের তরফ থেকে যতটুকু সম্ভব ভালো রাখার চেষ্টা করি। আমি নিজেকে নিজে বড্ড বেশি ভালোবাসি, নিজেকে নিজে অনেক বেশি প্রায়োরিটি দিই বলে হয়তো বা অনেকের কাছে আমি অনেকের মনের মতো নই। কারণ মনের মতো হওয়ার মতো কোনো ইচ্ছা বা শখ আমারও নেই, কারণ প্রত্যেকটা মানুষ আমারও মনের মতো হয় না। তাই আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের নিজস্ব কিছু চয়েস থাকে। আমি এমন কোনো ফেরেস্তা নাই না যে সবার ভালো লাগতে হবে। এই যে আমার ভিডিওগুলো আপনারা যারা দেখবেন তাদের সকলের প্রিয় তো আমি না, তাই না? তেমন আপনারাও সকলে আমারও প্রিয় না। তাই আমি বলবো এত কিছু না ভেবে জীবনের সর্বোচ্চ এতটুকু ভাববেন আপনি নিজেকে নিয়ে কতটুকু সিরিয়াস, আপনি নিজেকে নিয়ে কি ভাবেন, আপনার প্রতি আপনার ভালোবাসা কতটুকু, এইগুলো হচ্ছে মেইন থিঙ্কিং। কারণ আপনাকে জীবনে ভালো রাখতে হলে প্রথমে নিজের প্রতি নিজের একটা কদর থাকতে হবে, নিজের প্রতি নিজের একটা মায়া বলুন অথবা ভালোবাসা বলুন, সবটাই থাকতে হবে। আমি আমার বোনের বাড়িতে একটু বেশি সময় পার করি, আর আমার নিজের বাড়ি বলতে আমার বাবার সাথে থাকি। আর সেইখানে আমার বলতে পারেন স্থায়িত্ব ঠিকানা বর্তমান চলছে। আমার বোনের বাড়িতে আমি পুরো গোটা সংসারটাকে নিজের আপন করে নিয়ে প্রত্যেকটা কাজ আমি নিজের মতো করেই করি। আমার বোন অনেকটাই রেস্টে থাকে আমি যদি ওর বাড়িতে থাকি। কেন, আপনারা অনেকেই ভাবতে পারেন যে বোনের বাড়িতে আসি এবং অনেকে পায়ের উপর পা তুলে থাকা বা বেড়ানোর ব্যাপারটাকে এরকমটাই মনে করেন। আমার ক্ষেত্রে ঠিক এরকমটা নয়। আমার ক্ষেত্রে হচ্ছে আমি যতটা কাজের মাঝে থাকবো, যতটা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবো, ততটা আমি নিজেকে আজাইরা যত চিন্তাভাবনা আছে সেগুলো থেকে একটু বিরত রাখতে পারবো। আর আমার কাজকর্ম একটু বেশি প্রেশার নিজের উপর নিজে দেওয়ার কারণ এটাই, যেন আজাইরা চিন্তাভাবনা নিয়ে ভাবার মতো সময় আমার কাছে না থাকে। সো অতঃপর আমার কথা বলতে বলতে দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট অ্যান্ড দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমার দুলাভাই গ্রামের বাড়ি থেকে একটা হাঁস নিয়ে এসেছিল। সেই হাঁসটাকে আমার দুলাভাইয়ের অফিসে যে কাজ করে আপা তারকে দেওয়া হলো যেন এটা পুরোপুরিভাবে প্রসেসিং করে নিয়ে আসা হয়। হাঁসের চামড়া বাছাটা অনেক বেশি ভয়ঙ্কর একটা ব্যাপার, যা আমাদের দুই বোনের দ্বারা ইম্পসিবল। তাই ওনাকে দিয়ে দেওয়া হলো। আমার ছোটো ভাগিনাটা তার জন্য একটু মন খারাপ করেছে, কারণ হাঁসটা নাকি ও ক্রাশ খেয়েছিল। সেই কারণে হাঁসের প্রতি ভালোবাসাকে ছুঁড়ে ফেলে চলে আসলাম আপনাদের সাথে কিছু গিফট শেয়ার করার জন্য। গিফট বললে ভুল হবে, এগুলো আমার বোনের তিল তিল করে জমানো টাকার একটা ডায়মন্ড কিং। সো এই যে একটা মক্স দেখতে পাচ্ছেন, এটা টি পট, আর এই টি পটটার প্রাইস হচ্ছে 1000 অনলি বললে আমার মতো আপনাদেরও একটু মাথা ঘোরাবে। একটা টি মক্সের দাম কিভাবে 1000 টাকা হতে পারে। আসলে আমার নিজের কাছেও ভাই এত টাকার ব্যয় করার টাইম নেই, যেখানে কিনা একটা টি মগে আমার 1000 টাকা দিয়ে কিনতে হবে। এই 1000 টাকা দিয়ে আমার মনে হয় আমার মনের মধ্যে কিছু কসমেটিক এসে পড়তো। যেই ব্যক্তি আমি কসমেটিক কিনতে গেলেও 1000বার কিপটামি করি, সেই ব্যক্তি অবভিয়াসলি চা খাওয়ার একটা মগের জন্য এতটা টাকা ব্যয় করবো না বললেই চলে। এতটা টাকার বড় লোকসে আপা হচ্ছে আমারই বড় বোন। তার মাঝে আবারও নিয়ে আসলো আজকে কোরিয়ান পাস্তা লুকস। আর এই কোরিয়ান পাস্তাগুলো দেখতে অসাধারণ কিউটনেসে ভরপুর। এই কোরিয়ান পাস্তার একটা প্যাকেট নিয়েছে অনলি 160 টাকা। 160 টাকাটা ইংলিশে একটু বলতে দ্বিধাবোধ হচ্ছে, তাই বাংলায় বলে দিলাম। আর এই পাস্তাগুলো ছিল অসাধারণ আর অসম্ভব কিউট পাস্তাগুলো দেখবো না খাবো সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আধা ঘন্টার মতো। তারপরে আর কি এগুলোকে একটু ডেকোরেট করলাম, আর ডেকোরেট করে আমি এগুলোর অনেকগুলো ফটোশ্যুট করছি। অ্যান্ড এই টি মক্সটাকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এটাকে আমি শোপিসের মতো দেখেই যাব নাকি এটা দিয়ে ফাস্ট করার মতো চা খাবো। সো এইটা দিয়ে অবভিয়াসলি যেই সব আফারা ব্লগিং করে পাইছে
পয়সাওয়ালা ব্লগিং, যেমন ডেকোরেশনের জন্য হাজার হাজার টাকা ব্যয় করে তাদের একটা ব্লগিংয়ের পিছনে চলে যায়, সেইখানে তাদের জন্য এরকম অনেকগুলা দামিও প্রোডাক্ট পসিবল কেনার জন্য। আমার মতো গরিবসের জন্য এগুলো জাস্ট দেখে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন নাই বললেই চলে। আর যে পাস্তাটা দেখাইতেছি, যাদের ঘরে বেবিরা আছে, অ্যান্ড এইটা বিকালের জন্য অ্যামেজিং একটা ডিশ হতে চলেছে। আর এইটা কিন্তু আপনারা রাইন্দা দিলে বেবিরা মানে হুমড়ায় পুরা খায়া ফেলবো আমার মতো। সো এইটা প্যাকেটিংটাও দেখা দিলাম যেন কিনতে পারেন। আর যারা আগে থাকতে খায়া ফেলছেন অবশ্যই কমেন্টে জানান যে আপা আমরা প্রো ম্যাক্স আপা। সো আজকের ভিডিওতে এতটা সময় ধৈর্য নিয়ে থাকার জন্য আর আমার আজের কথাগুলো শোনার জন্য আপনাকে অনেক লাভ ইউ। আল্লাহ হাফিজ।